আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সাইব বিসিএস একাডেমির পক্ষ থেকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের লেকচার 5 ঐকিক নিয়মের উপরে ক্লাস হবে। আপনারা কে কোথা থেকে জয়েন করতেছেন, ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানান। আমরা আমাদের ক্লাস শুরু করে দিচ্ছি শীঘ্রই। শাহজাদি ইয়াসমিন আখি আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মতিন খান, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। হিরণময় বিশ্বাস, নমস্কার স্যার। সাথে আছে মতিন, আছে ঋতু, মল্লিকা, সুমন মন্ডল, আবির, মামুনুর রশিদ মুন আছে আমাদের সাথে, রওশন আছে, শারমিন আছে, জান্নাতুল আদ্রিতা, মবিনা, রেদওয়ান হোসাইন কুড়িগ্রাম থেকে, ইফফাতারা, ঐশী, পারভিন আক্তার, সাথী, বৃষ্টি, কেয়া, সাথে আছে আশিকুর রহমান, তোফাজ্জল, জান্নাতুল, শারমিন, সাজেদা, লাবণী আক্তার আছে, আয়েশা, তপন আছে আমাদের সাথে, সমাপ্তি, ঋতু, ঝুমুর বর্মন আছে, মল্লিকা, নিশাত, হিরণময়, মাহফুজুর, পারভিন আছে আমাদের সাথে, ফাতিমা, হোসেন আলী। ওকে, সবকিছু ক্লিয়ার আছে। অনেকেই কমেন্ট করছে। জান্নাতুল কমেন্ট করছে, স্যার সব ঠিক আছে, সাউন্ডও আচ্ছা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আজকে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করে দিচ্ছি। হুম আমাদের আজকের ক্লাস হচ্ছে ঐকিক নিয়মের উপর। ঐকিক নিয়ম, ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথড। ইউনিটারি মেথড, ঐকিক শব্দটার উৎপত্তি হচ্ছে একক থেকে। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। একক জিনিসটা আসছে এক থেকে। ঐকিক নিয়ম, ইউনিটারি মেথড, ঐকিক আসছে একক থেকে। একক শব্দটা আসছে এক থেকে। এর মানে হচ্ছে কোন একটা সমস্যা, সেটা সমাধান করতে গিয়ে প্রথমে
একটির দাম বা একজনে করতে পারে বা একক সময়ে সংগঠিত হয়, একক সময়ে সংগঠিত কাজের পরিমাণ নির্ণয় করে সমস্যার সমাধান করা হচ্ছে ঐকিক নিয়ম। তাহলে কি বললাম, ঐকিক নিয়ম বিষয়টা আসছে ইউনিটারি মেথড থেকে, এটা হচ্ছে একক থেকে আসছে, আর একক আসছে এক থেকে। তার মানে হচ্ছে প্রথমে একটার দাম একজনে করতে পারে বা একক সময়ে সংগঠিত কাজের পরিমাণ নির্ণয় করে করে পুরো সমস্যাটা সমাধান বের করা হচ্ছে ঐকিক নিয়ম। তবে বর্তমান সময়ে আমরা ঐকিক নিয়মের সাথে অনেক কিছু একত্রিত করে ফেলছি। হুম ঐকিক নিয়মের সাথে আমাদের ট্রেন গতিবেগের অঙ্ক, নৌকা, তারপরে কাজ, সময়, এগুলা সবকিছু একত্রিত করে ফেলছি। এগুলো ঐকিক নিয়মের একটু অ্যাডভান্স লেভেল, শাখা প্রশাখা। তবে আমাদের এই ব্যাচে একটা সুবিধা হচ্ছে যে আমরা এইগুলাকে সবগুলাকে আলাদা আলাদা ক্লাসে রাখছি। আজকে যেমন আমরা শুধুমাত্র ঐকিক নিয়ম নিয়েই কথা বলতে পারবো। ঐকিক নিয়ম হওয়ার পরে আপনারা অনেকেই হয়তো একটু টেনশনে পড়ে যাবেন যে স্যার, ট্রেনের অঙ্ক করলাম না, নৌকার অঙ্ক করলাম না, অঙ্ক কেন শেষ হয়ে গেল, কাজের অঙ্ক করলাম না, দিন বের করলাম না। ভয় পাওয়ার কিছু নাই, এগুলা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্লাস আছে। হুম এবং তাতে আমরা একটু বেশি সময় দিতে পারবো। নর্মালি আসলে ট্রেনের অঙ্ক, কাজের অঙ্ক, এগুলোতে অনেক বেশি সময় লাগার কথা। তো আজকে আমরা ঐকিক নিয়মের একদম জেনুইন ঐকিক নিয়ম যেগুলা, সে অঙ্কগুলাই করবো। ঠিক আছে? যেমন আমরা কি বললাম, প্রথমে একটির দাম একজনে করতে পারে, একক সময়ে সংগঠিত কাজের পরিমাণ নির্ণয় করে সমাধান করা, এটাকে বলা হয় ঐকিক নিয়ম। যেমন যদি বলি, কোশ্চেন করি যে 12টি ডিমের দাম, কোশ্চেন করি 12টি ডিমের দাম 90 টাকা হলে 20টি ডিমের দাম কত? 20টি ডিমের দাম কত? খেয়াল করি এই প্রশ্নটাই, আমরা কিন্তু ছোটবেলায় এই টাইপের অঙ্ক অনেক করছি। এখন এটা সমাধান করার চেষ্টা করি। কি বলা আছে? 12টা ডিমের দাম দেওয়া আছে 90 টাকা। এই টাইপের প্রশ্নগুলাকে আমরা দুইটা অংশে ভাগ করব। প্রথমে আমি একদম বেসিক থেকে ছোট ছোট করে বুঝাচ্ছি, এই জন্য একদম সিম্পল একটা অঙ্ক দিছি। এই অঙ্কটা কিন্তু দেখে আমরা করতে পারবো, কিন্তু কখনো উপলব্ধি করি নাই যে কিভাবে হইলো, কেন এটা ঐকিক নিয়মের অধীনে চলে গেল। হুম আমরা তো সরাসরি ঐকিক নিয়ম অঙ্ক করি, কিন্তু কেন ঐকিক নিয়ম সেটা কিন্তু কখনো ফিল করি নাই। অঙ্ক যতক্ষণ পর্যন্ত ফিল না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত ভালো লাগা তৈরি হবে না। আর ভালো লাগা তৈরি না হলে ভালোবাসাটা আসবে না। আর ভালোবাসা তৈরি না হইলে পরে ভুল হওয়ার সম্ভাবনাটা বাড়বে। দেখেন, 12টা ডিমের দাম দেওয়া আছে 90 টাকা, এটা একটা হচ্ছে পূর্ণাঙ্গ বাক্য। এখানে আমাদের কোনো সমস্যা নাই, 12টা ডিমের দাম 90 টাকা। আমাদের কাজ হবে এই পূর্ণাঙ্গ বাক্য দিয়ে। আর পরে বলছে আবার যে 20টা ডিমের দাম কত, এই বাক্যটার দিকে আমরা খেয়াল করব যে কি আমাদের বের করতে হবে। আস্কিং কি, কি আমাদের কাছে চাইছে, যে দাম কত, অর্থাৎ প্রাইসটা আমাদের কাছে জানতে চাইছে। তাহলে যে জিনিসটা আমাদের কাছে জানতে চাইছে, প্রথম বাক্যটাকে সাজানোর সময় ওই জিনিসটা আমি শেষে রাখবো। যেমন এখানে দাম চাইছে, ছোট অঙ্ক দেখে আমি কিন্তু এইভাবে বুঝাইতেছি, ধীরে ধীরে আমরা অ্যাডভান্স লেভেলে যাব। এইখানে যেমন দাম চাইছে, প্রথম বাক্যটা দেখি 12টা ডিমের দাম 90 টাকা। তাহলে এই 90 টাকাটা হচ্ছে আমরা, যেহেতু এটা দাম, এই দামটাকে আমরা ডান পাশে রাখবো। 12টি ডিমের দাম
90 টাকা। সুতরাং একটি 12টা থেকে লাফ দিয়ে আমরা নিচে নেমে আসবো যে একটি, এই যে একটিতে নেমে আসলাম, এটাই হচ্ছে ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম। এককে চলে আসলাম, একে চলে আসলাম। 12টা ডিমের দাম 90 টাকা, তাহলে একটি ডিমের দাম কত? 90 / 12। ঠিক আছে, এটা প্রয়োজনের তাগিদে অনেক সময় ভাগ হয়ে যাবে, প্রয়োজনের তাগিদে অনেক সময় গুণ হয়ে যাবে। ঠিক আছে, সেটা সময় বুঝে, পরিস্থিতি বুঝে। 12টা ডিম 90 টাকা ছিল, তাহলে একটা ডিম কম হবে, এই জন্য ভাগ হয়ে গেল। সুতরাং কয়টা ডিম চাইছে? 20টি ডিমের দাম কত? এখন দেখেন, খুব ভালো করে কিন্তু আমি একটা অঙ্ক এইভাবে বুঝাইতেছি, পরের বার যেন না বলেন এগুলা। একটা ডিমের দাম ছিল, আমরা সবসময় এই টাইপের অঙ্ক আগের লাইন থেকে পরের লাইন বিবেচনা করব। একটা ডিমেরই দাম ছিল এত টাকা, তাহলে 20টা ডিমের দাম কি আরো বেশি হবে? একের চাইতে বেশি হবে না? তাহলে কি হয়ে যাবে? 90-এর সাথে 20টা হয়ে যাবে গুণ, /12। কাটাকাটি করলে 6 × 2 = 12, 6 × 15 = 90। তাহলে 10 × 20, তার মানে 10 × 15 = 150 টাকা। এই অঙ্কটা আমি জানি, আমি জানি যে আমি করার 5 মিনিট আগে আপনারা অনেকেই করে কমেন্ট করে ফেলছেন। আমি জাস্ট ওটা দেখতে চাচ্ছি না, আমি জাস্ট অঙ্কটাকে ফিল করাতে চাচ্ছি, যাতে এরপরে যে ঐকিক নিয়মের অঙ্কগুলাতে যাব আপনাদের যেন সমস্যা তৈরি না হয়, এটা যেন একদম বেসিক থেকে বোঝেন। হুম, কারো কোনো সমস্যা আছে কি? থাকার কথা না। এরপর আসি, কোশ্চেন হয় কোন বাড়িতে 10 জন লোকের 30 দিনের খাবার আছে। কোন বাড়িতে 10 জন লোকের 30 দিনের খাবার আছে, ওই বাড়িতে 2 জন মেহমান আসলে ওই খাবারে তাদের কতদিন চলবে? আচ্ছা, এই প্রশ্নটাও আমরা দেখি যে কোনটা পূর্ণাঙ্গ বাক্য, সেই অনুযায়ী আমরা সাজানোর চেষ্টা করব। আমার চাইছে কি কতদিন চলবে, দিনটা বের করতে হবে। তাহলে প্রথম বাক্যটা পূর্ণাঙ্গ, ওইখান থেকে দিনটা আমি শেষে রাখবো। 10 জন লোকের খাবার আছে 30 দিনের, তাহলে একজনের কত, আর 10 জনের আছে 30 দিনের। তাহলে একজনের, এই যে একে নেমে আসলাম, এটা হচ্ছে ঐকিক নিয়ম। দেখেন, আগের বার কিন্তু আমরা ভাগ করছিলাম, এইবার একটু ভালো করে খেয়াল করেন। 10 জন লোকের জন্য খাবার আছে 30 দিনের, একজন লোকের 10 জনের চাইতে কম হবে না বেশি দিনের আছে আরো? 10 জনেই খাইতে পারে 30 দিন, তাহলে একজনে আরো বেশি খেতে পারে না? তাহলে বেশি বের করতে গেলে তখন কি করতে হবে? এই দুইটা সংখ্যা গুণ করতে হবে, 30 × 10, এতদিনের। আবার এবার খেয়াল করেন, ওই বাড়িতে 2 জন মেহমান আসছে। মেহমান আসার পর আগে ছিল 10 জন, তার সাথে আরো মেহমান আসছে কয়জন? 2 জন, মোট সদস্য হয়ে গেল কতজন? এখন 12 জন। তাহলে এবার 12 জনের আসলে কতদিন চলবে সেটা জানতে চাইছে। 30 × 10, এবার 12টা ভাগ হবে না গুণ হবে? খেয়াল করি, আগের লাইন থেকে বিবেচনা করবো। একজনের ছিল এত, তাহলে 12 জনের কি কম হবে আরো, এই জন্য 12 দিয়ে ভাগ। তাহলে 6 × 2 = 12, 5 × 6 = 30, আর
5 × 10 সমান কত? 25, তাই না? এটা প্রাক প্রাথমিক 2010 সালে আসছিল এই প্রশ্নটা। ওকে, যদি এটা বুঝে থাকি তাহলে আর একটা প্রশ্ন আমি দেই, এবার আপনারা সমাধান করেন। কোশ্চেন হয় কোন খাদ্যে 24 জন লোকের 20 দিন চলে? ওই একই পরিমাণ খাদ্যে 40 জনের কত দিন চলবে? দ্রুত কমেন্ট করেন। 24 জন লোকের 20 দিন চলে, তাহলে ওই একই পরিমাণ খাদ্যে 40 জন লোকের কত দিন চলবে? আগেরটা আবার বুঝিয়ে দিচ্ছি, কার কার জন্য সমস্যা। এই জন্য প্রথমটা আমি বেসিক থেকে বুঝতে বলছিলাম, ভালো করে খেয়াল করেন নাই হয়তো। আমরা বলছি পূর্ণাঙ্গ বাক্য কোনটা সেটা খেয়াল করব, যে বাক্যে কোনো সমস্যা নাই, কোনো কিছু চায় নাই, সে বাক্যটা। যেমন এই যে এখানে 10 জন লোকের 30 দিনের খাবার আছে, এই বাক্যটাকে সাজাবো কিভাবে? সাজাবো পরের বাক্য অনুযায়ী, যে বাক্যে কিছু চাইছে। কি চাইছে? যেমন এই যে ওই খাবারে কত দিন চলবে, দিনটা চাইছে, তাহলে প্রথম বাক্যের দিন যে জায়গায় আছে সেটা ডান পাশে রাখবো। যেমন 10 জন লোকের 30 দিনের খাবার আছে, তাহলে 10 জনের আছে 30 দিনের। এখন ওরা বের করতে বলছে যে ওই বাড়িতে আরো 2 জন মেহমান আসলো, মানে 10-এর সাথে আরো 2 জন মেহমান হয়ে 12 জন হয়ে গেল। তাহলে সেই 12 জনের কত দিন চলবে সেটা বের করতে হবে। তাহলে 10 থেকে আগে যেহেতু ঐকিক নিয়ম একে চলে গেলাম, একজনের আছে 30 × 10 300। এরপরে 12 জনের, একজনের কি বেশি হবে না? 10 জনের চেয়ে একজনের ছিল বেশি দিন চলবে। 10 জনের যে খাবারে 30 দিন যায়, একজনের ওই খাবার কি আরো বেশি দিন চলবে, এই জন্য গুণ। আবার একজনের চেয়ে 12 জনের কি আরো কম যাবে, এই জন্য ভাগ। কাটাকাটি করে 25। যারা বুঝছিলেন না কমেন্ট করেন, যারা যারা বুঝছিলেন না। আর পরেরটা, হ্যাঁ পরেরটা অনেক অ্যান্সার করছে। থ্যাংক ইউ নুরুল আলম স্যার, আপনার ক্লাস অনেক ভালো লাগে। সবাই কমেন্ট করবা, কেউ খাবে কেউ খাবে না তা হবে না, তা হবে না। তবে একটাই অনুরোধ, আরেকজন একটা দেখে না, তুমি তোমার ভুল হোক সেই কমেন্টটাই করবা, নিজে করবা, পরে করো দেরি হোক সমস্যা নাই, কিন্তু নিজে করে তারপর অ্যান্সার দিবা। দেখো আমারে ভালো মন্দ এগুলা দেখায় কিন্তু কোনো লাভ নাই যদি ফাইনালি তুমি টিকতে না পারো। বা এখানে তুমি তোমার কোনো ক্রাশ টাশ ওদেরকে দেখাও লাভ নাই। বহু ক্রাশের জন্য মানুষ 6 তলা থেকে লাফ দিয়ে পড়ে জীবন শেষ করতেছে, তারপরে ওই মসজিদের পাশে কবর দিতে বলতেছে, লাভ নাই। ঠিক আছে, তুমি যদি নিজে ঠিকঠাক মতো না থাকো, ইমান আমল নিয়ে না যাইতে পারো, ওই পারে গিয়েও সাজায়, এপারে গিয়েও সাজায়। তো সেরকম পরীক্ষার হল, পরীক্ষা মানে পরীক্ষায় তুমি ফাইনালি যদি ভালো না করতে পারো, ওইখানে দেখাই লাভ নাই। ওকে, গুড, অনেকেই কমেন্ট করছে এটা। এটার অ্যান্সার ছিল 12। নেক্সট আসি আমরা। একটি ক্যাম্পে 72 জন স্কাউটের, একটি ক্যাম্পে 72 জন স্কাউটের 6 দিনের খাদ্য মজুদ আছে। একটি ক্যাম্পে 72 জন স্কাউটের 6 দিনের খাদ্য মজুদ আছে।
18 জন স্কাউট চলে গেলে ওই খাদ্যে বাকি স্কাউটদের আরো কতদিন চলবে? আরো কতদিন চলবে? দেখো, ধীরে ধীরে আমরা জটিলতার দিকে যাচ্ছি। ঠিক আছে, ধীরে ধীরে আমরা জটিলতার দিকে যাচ্ছি। ঠিক আছে, খেয়াল করো, 72 জন স্কাউটের আছে 6 দিনের খাদ্য, আরো কত দিন বের করতে বলছে, তাহলে দিনটা আমার শেষে থাকবে, প্রথম বাক্যটা পূর্ণাঙ্গ। ঠিক আছে, এবার 18 জন স্কাউট যদি চলে যায়, ওই খাদ্যে বাকি স্কাউটদের আরো কতদিন চলবে? খেয়াল করো, 72 জনের আছে 72 জনের আছে 6 দিনের খাবার, 6 দিনের খাবার। তাহলে ওই যে ঐকিক নিয়ম অনুযায়ী একজনের আছে কত? দেখো, 72 জনের এত দিন ছিল 6 দিনের, তাহলে একজনের কয় দিন হবে? বেশি হবে, 72 গুণন 6 দিনের খাবার। সুতরাং এখন কত দিন বের করব? 18 জন স্কাউট চলে গেলে ওই খাদ্যে বাকি স্কাউটদের আরো কতদিন চলবে? দেখো, 18 জন স্কাউট চলে গেল, তাহলে 72 জন ছিল, সেখান থেকে 18 বিয়োগ করলে কত হয়? 54 জন। ঠিক আছে, এই 54 জনের কত দিনের খাবার আছে? 54 জনের খাবার আছে একজন থেকে 54, তাহলে কি হয়ে যাবে? ভাগ, 72 গুণন 6 ডিভাইডেড বাই 54, 6 নং 54, 8 নং 72 সমান 8 দিনের। খেয়াল করো, এই প্রশ্নটায় সূক্ষ্ম একটা কথা আছে, অ্যান্সার কিন্তু 8 হবে না। এটা 54 জনের খাবার আছে 8 দিনের, কিন্তু এখানে প্রশ্ন করছে যে ওই খাদ্যে 18 জন চলে যাওয়ার পর যে খাদ্য আছে, ওই খাদ্যে বাকি স্কাউট মানে 54 জনের আরো কতদিন চলবে। যদি বলতো আর কতদিন চলবে, তাহলে তাহলে যদি বলতো যে কতদিন চলবে, তাহলে 8 দিন আসতো, কিন্তু বলছে আরো কতদিন চলবে। আরো কতদিন মানে এখানে তো 6 দিন চলতেছে, তাহলে আরো কতদিন চলবে? ওদের টোটাল চলে 8 দিন, তাহলে কয় দিন বেশি চলতেছে? 6 দিন থেকে আরো কতদিন বেশি চলতেছে? 6, 7, 8, মানে আরো 2 দিন বেশি চলতেছে, তার মানে আরো কতদিন চলবে? আরো চলবে, আরো চলবে, এই 8 থেকে আমরা বিয়োগ করব এই যে 6 দিন চলছিল, সেই 6 দিন সমান 2 দিন। ঠিক আছে, এটাই আছে। দেখো বুঝছো কিনা, কারো কোনো সমস্যা আছে কি? হ্যাঁ, পরীক্ষায় প্রশ্নপত্রে ছোট করে রাফ করা যায় অবশ্যই মাহমুদুর নবী, রাফ তো অবশ্যই করা যায়। গণিতে রাফ করে একদম হিজিবিজি করতে হয়, কিচ্ছু করার থাকে না, এবং ছোট্ট জায়গার মাঝে অ্যান্সার করতে হয়। এজন্য অনেক সময় আমরা হিজিবিজি লেখা দেখাই। তোমরা অনেক সময় ভাবো যে স্যার এত হিজিবিজি করে কেন লেখে, দরকার, এটা পরীক্ষার হলে তোমাকে সেইভাবে সলভ করতে হবে, মনে মনে প্রশ্নের উত্তর সাজায় ফেলতে হবে, তুমি শুধু এই যে এইটুকু করবা। ঠিক আছে, এইভাবে তোমাকে নিজেকে প্রিপেয়ার হতে হবে, খালি অঙ্ক পারলেই হবে না। পরীক্ষায় ভালো করার মতন করে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় টেকার মতন করে তোমাকে পারতে হবে। ওকে, নেক্সট প্রশ্ন হয়, একটি দুর্গে 500 জন লোকের, এটা করবা তোমরা, 20 দিনের খাবার আছে। এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসছে। 5 দিন পর 100 জন চলে গেলে বাকি খাদ্যে কতদিন চলবে?
এটা করো তোমরা। এই প্রশ্নটা প্রাথমিকে আসছিল 2014 সালে। নূরজাহান মনি কমেন্ট করছে, স্যার আমি ছোটবেলা থেকে অঙ্ক দেখে ভয় পেতাম, বাট এখন ভালো লাগে কিছুটা। না, এক্সট্রা কোনো কাগজ নেওয়া যাবে না। এসকে কাইয়ুম। সাইফুল ইসলাম, স্যার আজকের ক্লাস অনেক ভালো হয়েছে। দুই দিনটা বুঝতে পারছি না। রাশেদ খান কমেন্ট করছে। হুম, দেখো, কেউ কাউকে আঘাত দিয়ে কোনো কথা বলবা না, কমেন্ট করবা, নিজের যতটুকু দরকার সেটা অর্জন করার চেষ্টা করবা। আরেকজনে কি করলো সেদিকে নজর দিয়ে কমেন্ট করে তাকেও আঘাত করবা না, নিজেও নিজের একটা খারাপ একটা পরিচয় সবার সামনে প্রকাশ করবা না। খেয়াল করো, 72 জন স্কাউটের 6 দিনের খাবার আছে, তাহলে একজনের বেশি হবে স্বাভাবিক। 72 থেকে 18 জন চলে গেছে, তাহলে থাকে কত? 54 জনের কত আছে? এই পর্যন্ত তোমাদের ঝামেলা নাই। ঝামেলা কোথায়? ওরা বলছে যে বাকি স্কাউটদের আরো কতদিন চলবে। বাকি স্কাউটদের চলার কথা ছিল ওই সব মিলে 6 দিন, ঠিক আছে? এখন 6 দিন বাদে আরো কতদিন চলবে? তাহলে টোটাল 6 দিনের পরে দেখো টোটাল চলতেছে 8 দিন। তাহলে সে 8 থেকে 6 দিন বিয়োগ করে দিছি, তাহলে আরো 2 দিন চলতেছে। আমরা বলার সময় এটা কি বলছি দেখো, 6 দিন বাদে আরো কতদিন চলবে। টোটাল চলতেছে 8 দিন, তাহলে 6 দিন বাদে আরো কতদিন? সেটা 2 দিন। বুঝছো? পরেরটা কমেন্ট করছো? পরেরটা বোধহয় অনেকেরই ভুল হয়েছে, বেশ কয়েকজনের হয়েছেও আবার। হুম, বেশ কয়েকজনের হয়েছেও, কিন্তু অধিকাংশই ভুল হয়েছে। পরেরটা আরজিনা ঠিক আছে, জীবন্তরী ঠিক আছে, সাজেদা ঠিক আছে, আহ অনেকেরই ভুল হয়েছে। এক্সট্রা কোনো কাগজ নেওয়া যাবে না, এটা খেয়াল করতে হবে তোমাকে একটু ভালোভাবে। এটা আসলে জাস্ট একটু টেকনিক খাটাইছে এখানে। দেখো, 500 জন লোকের খাবার আছে 20 দিনের। হুম, আবার 5 দিন পর 100 জন চলে গেলে বাকি খাদ্যে কতদিন চলবে? খেয়াল করে দেখো, লোক ছিল 500 জন, ঠিক আছে? এই 500 জন লোক, লোক হলো 500 জন, ঠিক আছে? এবার 5 দিন পর এই 500 জন লোকের খাবার ছিল 20 দিনের। খেয়াল করো, এখন এই 5 দিন পর 100 জন চলে গেছে, 5 দিন পরে গেছে। এই 5 দিন তো ওই 500 জনে খাইয়া গেছে। 5 দিন খাওয়ার পর আর দিন আছে, আর কয় দিনের খাবার আছে তাদের? খুব ভালো করে খেয়াল করো, 500 জন লোকের 20 দিনের খাবার আছিল। এখন 500 জনে মিলা 5 দিন খাওয়া শেষ, তাইলে ওই 500 জনের আর কয় দিনের খাবার আছে? ওই 20 - 5 সমান আরো 15 দিনের খাবার আছে। এই 500 জনের আরো 15 দিনের খাবার আছে। কেন? আমি যদি তোমাকে বলি যে তোমরা 10 জন মানুষ, 10 জন মানুষের 20 দিনের খাবার আছে। হুম, এখন বলি যে 5 দিন খাওয়ার পর, তাহলে 5 দিন খাওয়ার পর আর কয় দিনের খাবার আছে তোমাদের? 20 থেকে 5 বিয়োগ করে দিলে, বা 10, যে কয়দিন তুমি খাইছো ওইটা বিয়োগ করে দিলে আর যে কয়দিন থাকে সেই কয়দিন। তেমনি এই 500 জন লোক 20 দিনের খাবার ছিল, কিন্তু 5 দিন তারা খাইছে। 5 দিন খাওয়ার পর আরো কয় দিনের খাবার আছে? তাহলে এই 500 জনের আছে, 500 জনের আরো খাবার কত দিনের আছে? 500 জনের আছে, এই 5 দিন খাওয়া শেষ, 5 দিন খাওয়ার পর আছে 15 দিনের। সুতরাং একজনের, এই যে ঐকিক নিয়ম, দেখছো একজনের কত দিনের আছে? বেশি হবে না? তার মানে 500 × 15 ডিভাইড। এইবার দেখো, 100 জন চলে গেছে এই 5 দিন পরে। 5 দিন খাওয়ার পরে 500 জন মিলাই 5 দিন করে খাইছে। খাওয়ার পরে 100 জন চলে গেছে। 100 জন চলে গেলে, 500 থেকে 100 জন চলে গেলে থাকে কয়জন? এই 400 জনের কত দিনের খাবার আছে সেটা বের করতে বলছে। সুতরাং 400 জনের আছে 500 × 15 ÷ 400, কাটাকাটি করলে দেখো দুইটা শূন্য দিলাম কেটে, আর 5×15 = 75 ÷ 4। একবারে যদি করি আমরা, 4×18 = 72। 75 কে ভাগ করলে 4×18 = 72, থাকে কত এখানে? 3।
সরি, থাকে হচ্ছে 3, তাহলে 3/4, তার মানে 18 সমস্ত 3/4 দিন। দেখো বুঝছো কিনা। এটা আর একটু উপরে করে দিই, সম্ভবত দেখতে পাচ্ছ না তোমরা, এটা আর একটু উপরে করে দিচ্ছি আমি। এটা হচ্ছে 5×15=75, 75 ভাগ করবো আমরা কত দ্বারা? 4 দ্বারা, তাহলে 75 ভাগ হচ্ছে 4, 4×18=72। ওকে, তার মানে এখান থেকে 3 সমান 3/4, এটাই অ্যান্সার, 18 সমস্ত 3/4। হ্যাঁ, উপরে করে দিছি, দেখো একটা। দেখো আমি আবার বুঝিয়ে দিচ্ছি। 500 জন লোকের 20 দিনের খাবার আছে 5 দিন পর, মানে এই 5 দিন খাওয়ার পর আর কয় দিনের আছে? তাহলে 500 জন লোকের আরো 15 দিনের ছিল, সেটা আমরা লিখে দিছি যে 500 জনের আছে আরো 15 দিনের। তাহলে একজনের আছে কত দিনের, এবং সেই সাথে 100 জন যেহেতু চলে গেল, -400, এই 400 জনের কত দিন আছে? দেখো এই যে এখানে জাস্ট 2 শূন্য কাটা 5×15=75 ভাগ করছে 18 সমস্ত 3/4। নেক্সট অঙ্ক, রুবিক 2 তে চলে যাই। রুবিক 1 নিয়ে অনেকক্ষণ কথা বলছি বাবা। পনেরোটা কেমন করে আসলো বাবারে? এই যে 15 কি বললাম এখানে? দেখো 5 দিন পর 500 জনের খাবার ছিল 20 দিনের। এখন তুমিই বলো, মনে করো এই 500, এটার কথা ভুলে যাও, এদিকে নজর দাও। 500 জনের খাবার আছে 20 দিনের, 5 দিন পরে 500 জনের আর কয় দিনের খাবার রইলো? 500 জনের খাবার আছে 20 দিনের, 5 দিন খাওয়ার পর 500 জনের আর কয় দিনের খাবার রইলো? 15 দিনের রইলো না? ওই জিনিসটাই তো লিখছি, বুঝছো? এখন বুঝছো? হ্যাঁ, 5 দিন চলে গেলে 20-এর আর কোনো হিসাব থাকবে না, ঠিক বলছো। রুবিক 2 তে আসো, রুবিক 2 তে আসো। হুম, দেখো প্রশ্ন হয়, একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 মিলি, অনুরূপ 24টি বোতলে আমের জুসের পরিমাণ কত লিটার? এটা বের করতে পারবা? একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 মিলিলিটার, অনুরূপ 24টি বোতলে আমের জুসের পরিমাণ কত লিটার? ঠিক আছে, দেখো প্রশ্নটা খুবই সিম্পল। জাস্ট একটু এই মিলিলিটারকে লিটার বানায় নিতে হবে, যেহেতু লিটার চাইছে। তাহলে একটি বোতলে আছে কতটুকু দেখো তো। একটি বোতলে আছে আমের জুসের পরিমাণ 350 মিলিলিটার, 350 মিলিলিটার। ওকে, সুতরাং 24টা বোতলে, ওই সাইজেরই 24টা বোতল, অনুরূপ 24টা বোতল মানে ওই সাইজেরই 24টা বোতল। 24টা বোতলে কত আছে? 350 × 24, সেটাও কি মিলিলিটারেই থাকবে। এখন এই মিলিলিটারকে যদি আমরা 350 × 24 মিলিলিটারকে যদি আমরা লিটারে নিতে চাই, আমরা জানি 1 লিটার সমান, 1 লিটার সমান হচ্ছে
1000 মিলিলিটার। তাহলে এই মিলিলিটারকে লিটার বানাইতে গেলে এই 1000 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এখন আমরা কত পাচ্ছি দেখি কাটাকাটি করে। আহ 1 শূন্য 1 শূন্য কাটা, ঠিক আছে। তারপরে কত পাচ্ছি, 350 গুণন 24 মানে 35 গুণন 24। তাহলে কত হচ্ছে, 35 কে 24 দ্বারা গুণ করে দেখি। এটা এক লাইনে করা যায়, 4 5 20, হাতে আমার 2, 3 4 12, 5 2 10, 22, 24 4, হাতে আমার 2, 3 2 6 2 8, 840। তার মানে আমরা পেলাম হচ্ছে 840 ডিভাইডেড বাই 100, তাই তো পেলাম। এখন চাইলে আমরা একবারে কি করতে পারবো, দুইটা শূন্যের জন্য 2 ঘর আগে একটা দশমিক, অথবা আবার কেটে নিয়ে তারপরে কি বলতে পারি, 84 দেখেন কত ভেঙে ভেঙে করে দিচ্ছি। একটা শূন্যের জন্য 1 ঘর আগে দশমিক, এত লিটার। ওকে, কারো কোনো সমস্যা, কারো কোনো সমস্যা? দিল না দিল না। 24 গুণ হলো কেন, একটা বোতলে আছে এত মিলি, তাহলে 24টা বোতলে কি 24 গুণ হবে না? হাফিজ, প্রশ্ন হয়, একজন মানুষ ঘন্টায় 600 গজ হাঁটে, তিনি 1 মিনিটে কত ফুট হাঁটেন? কত ফুট হাঁটেন? না, ফুট। দেখো তো এটা বের করতে পারো কিনা। এইটা শর্ট টেকনিক চাও? হ্যাঁ, সুবল কৃষ্ণ দাস, এটা তুমি কি শর্ট টেকনিক চাও বাবা? এটা এর চেয়ে আর কি কি শর্ট করবা বলো? 24-এর সাথে 350 হচ্ছে, এইটা তুমি শর্ট কি করবা বলো? আর কি শর্ট করবা? শর্ট করতে করতে তো কাপড় চোপড় ছাড়া চলা শুরু করছো, না তো ইমান আমল নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। কেমন হবে বলো এই প্রশ্নটা? এটাও যদি শর্ট চাও। 35 আর 24-এর গুণটা আবার এই যে বলি, 4 5 20 শূন্য, ঠিক আছে। হাতে আমার 2, 3 4 12, 5 2 10, 12 8 10 22, আর হাতের 2 24-এর 4, হাতে আমার আবার 2, 3 2 6 2 8, এক লাইনে করে দিছি। এক লাইনে গুণ তো তোমরা পারার কথা। 35 ও 100, হ্যাঁ কাটাকাটি করলে করবা, কোনো সমস্যা নাই। এটা তুমি যেভাবে মন চায় সেভাবে করবে, এটা সিম্পল কথাবার্তা। আমি এইখানে গুণ করলাম এই জন্য যে 100 1000 1 লক্ষ এগুলো দ্বারা ভাগ করা সহজ, এই জন্য আমি গুণ করে নিলাম ওই দুইটা। কাটাকাটি করলেও করতে পারবা, কিন্তু সেটা আবার জটিল হবে, ভাগ করাটা জটিল হবে। নিচে 1 শূন্য 2 শূন্য 3 শূন্য এগুলো থাকলে কাটাকাটি করা সহজ, ভাগ করাটা সহজ। তাহমিনা ঠিক বলছো একদম। এগুলো আর শর্ট করা যাবে না, ম্যাথ করতে করতে পরে এগুলো মুখে মুখে করে ফেলা যায়। ঠিক বলছো। তুমি যখন ম্যাথ করার অভ্যস্ত হয়ে যাবা, তুমি তো আর এগুলা লিখবা না, তুমি সরাসরি এই যে এই লাইনটা লিখবা, কাটাকাটি করে অ্যান্সার লিখে দিবা। পরীক্ষার হলে তাই করতে হবে, এবং সেটা যারা পারবে তারাই ভালো কিছু করতে হবে। গণিত এমন একটা সাবজেক্ট ভাই, এখানে 20-এ 20 পাওয়া যায়, ঠিক আছে, 50-এ 85 পাওয়া যায়, 30-এ 30 পাওয়া যায়। কিন্তু আবার যে না পারে, যে না বুঝে, তার অবস্থা খুবই খারাপ। গণিত 2-1 দিনের প্রিপারেশনের বিষয় না, গণিত দীর্ঘদিন 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 প্রস্তুতি নিতেই থাকা লাগে, নিতেই থাকা লাগে, নিতেই থাকা লাগে। প্রথমবার তুমি শুধু গণিত পারবা, কিন্তু পরীক্ষায় অ্যান্সার করার মতন করে হবে না। গণিত শুধু পারলে হবে না, অন্যান্য সাবজেক্ট ঝাপসা ঝাপসা অ্যান্সার থেকেও তুমি অ্যান্সার করতে পারবা অপশন দেখে, কিন্তু গণিত কিন্তু সেই সুযোগ নাই, গণিত কিন্তু অপশন দেখে চেনার কোনো সুযোগ নাই, ঠিক আছে।
অপশন দেখে কখন চিনতে পারবে? অপশন দিয়ে টেস্ট করতে হবে। তার মানে এই না যে নিচের চারটে অপশন দেখা ওই যেটা পরিচিত মনে হচ্ছে সেটা অ্যান্সার দিয়ে দিলাম, তা না। পরেরটা করছে সবাই না? আবার মিশুমণি কমেন্ট করছে স্যার পরে দেন, করে দেন পরেরটা। দেখো, একজন মানুষ ঘন্টায় 600 গজ হাঁটে, তিনি 1 মিনিটে, 1 মিনিটে কত ফুট হাঁটে? অর্থাৎ এই ঘন্টাটাকে বানাইছে মিনিট, আর এই গজটাকে বানাইছে ফুট। তাহলে 1 ঘন্টা সমান কত মিনিট? আমরা জানি 1 ঘন্টা সমান হচ্ছে, 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট। এই দুইটা সম্পর্ক আগে বের করে নিই। আবার এই গজটাকে ফুট বানাইছে, আমরা জানি 1 গজ সমান হচ্ছে 3 ফুট। এগুলা মুখস্থ না। এবার ঘন্টাটাকে মিনিট বানাই নিলাম, 60 মিনিটে কত যাচ্ছে? তাহলে 1 গজে যদি 300 ফুট হয়, সুতরাং 600 গজে কতটুকু হবে? 600 গজ সমান হবে 600 গুণন 3 ফুট, তাই না? এত ফুট হবে। 1 গজে 3 ফুট, তাহলে 600 গজে হচ্ছে 600 গুণন 3 ফুট। তাহলে এবার ঘন্টা হয়ে গেছে কত? মিনিট, 60 মিনিট, তাই না? আর 600 গজ মানে কি? 600 গুণন 3 ফুট, তাই তো? তাহলে 60 মিনিটে যাইতেছে এত ফুট, সুতরাং 1 মিনিটে কত ফুট যায়? 60 মিনিটে যায় যায় 60 মিনিটে যায় 600 গুণন 3 ফুট। সুতরাং 1 মিনিটে বের করতে বলছে, 1 মিনিটে যায় 60, 600 গুণন 3 ফুট ডিভাইডেড বাই কত? এই 60 দিয়ে ভাগ, কাটলাম 6 × 10 = 60 সমান 30 ফুট। বুঝছো এখন? যারা যারা সমস্যা ছিল। করে দিছি, দেখো নিচেরটা করে দিছি যাদের সমস্যা ছিল। তোমরা করো, এখন তোমরা করো। সবই করে দেওয়া ঠিক না, তাহলে তোমাদেরকে পঙ্গু বানায় ফেলবো। তোমাদের নিজেদের চেষ্টা থাকতে হবে। তোমরা নিজেরা চেষ্টা করো, কম চেষ্টা করতে হবে আরো। প্রশ্ন হয়, 1 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম বা কেজি চালের দাম 8.50 টাকা। তাহলে 1 কুইন্টাল চালের দাম কত? 1 কুইন্টাল, 1 কুইন্টাল চালের দাম কত? এটা বের করো। এটা আমি করে দেব না, এটা তোমরাই করবা। জাস্ট আমি একটু হিন্ট দিই। 1 কুইন্টাল সমান হচ্ছে 100 কেজি। 1 কুইন্টাল সমান, 1 কুইন্টাল সমান 100 কেজি। তাহলে এরপরেও কি করে দিতে হবে? 100 কেজি, কেজি আর কিলোগ্রামে একই কথা, 100 কেজি। হ্যাঁ, দুইটা গুণ করে লিখলেও হবে, কোনো সমস্যা নাই। যেটা তোমার কাছে সহজ মনে হবে পরীক্ষার হলে, যেটা তুমি দ্রুত করতে পারবা নির্ভুলভাবে, সেই নিয়ম ফলো করবা। টিচার যেমন হয় তাই দেখাই, ঠিক আছে? তবে টিচার যেহেতু মোটামুটি অভিজ্ঞ, যেটা তোমাদের জন্য ভালো মনে হয় সেটাই টিচার তোমাকে সাপ্লাই দেওয়ার চেষ্টা করবে। একটা অঙ্ক বেশ কয়েকটা নিয়মে করা যায়। এখন তোমার মনে হতে পারে যে স্যার কি করায়, এসে তো এই নিয়মটা ভালো আছে। হ্যাঁ, তোমার কাছে ভালো লাগলে, কম সময় হইলে, নির্ভুলভাবে হইলে ওইটা ফলো করবা। কিন্তু টিচার জানে যে এই নিয়মটা তোমার জন্য হয়তো ভালো হইতো, কিন্তু তুমি কোনোটা হয়তো প্রেমে পড়ে গেছো, ওইটাই তুমি ফলো করবা যদি কম সময় তোমার হয়। টিচার বেশ কয়েক নিয়মে করে যেটা তোমার জন্য ভালো সেটা সাপ্লাই দেয়। গুড, যারা 850 অ্যান্সার করছো ঠিক আছে। এটা কিন্তু আমি করে দিলাম না, হেজ দিয়ে দিচ্ছি যেহেতু। নেক্সট আসো। 6 রিম কাগজে, 6 রিম কাগজে 70 পৃষ্ঠার
6 রিম কাগজে 70 পৃষ্ঠার 150টি বই তৈরি হয়। 150টি বই তৈরি হয়। 2 রিম কাগজে 70 পৃষ্ঠার কতটি বই তৈরি হবে? 70 পৃষ্ঠার কতটি বই তৈরি হবে? দেখো, 6 রিম কাগজে 70 পৃষ্ঠার 150টি বই তৈরি হয়। 2 রিম কাগজে 70 পৃষ্ঠার কতটি বই তৈরি হবে? খেয়াল করো প্রশ্নটা। 6 রিম কাগজে 70 পৃষ্ঠার 150টি বই তৈরি হয়। 2 রিম কাগজে 70 পৃষ্ঠার, আবারও দেখো সেই 70 পৃষ্ঠার। তাহলে এই দুইটা 70 পৃষ্ঠার কোনো দরকারই নাই, যেহেতু এখানেও 70 পৃষ্ঠা এখানেও 70 পৃষ্ঠা, তাহলে এটা কোনো দরকার নাই। এবার বাকি অংশে এসো। 6 রিম কাগজে তৈরি হয় 150টা বই, তাহলে 2 রিমে কয়টা দেওয়া? এখন কত সহজ হয়ে গেল। তাহলে 6 রিমে তৈরি হয় 150টি। সুতরাং 1 রিমে তৈরি হবে কতগুলা? 150 ডিভাইডেড বাই 6, কম হবে। সুতরাং 2 রিমে কি হয়ে যাবে? শুধু 150 গুণন 2 ডিভাইডেড বাই 6, 3 দুগুণা 6, 3 পাঁচা 15, মানে 50টি, তাই না? খুবই সিম্পল অঙ্ক। দশমিক কি হলো মানে আগেরটায় ওই যে 100 দিয়ে গুণ করে দেখো, দশমিক উঠে চলে গেল। একটু করো করো। রুব্রিক 3 তে চলে যাই আমরা, হ্যাঁ, রুব্রিক 3 তে চলে যাই। এটা জায়গা 8.5 এর সাথে 100 গুণ হয়েছিল এই অঙ্কটা। রুব্রিক 3 তে চলে যাই। আসো, রুব্রিক 3 কি? রুব্রিক 3 করে অনেক মজা পাবা। প্রশ্ন হয় 6 জন ছাত্র 6 মিনিটে 6 পৃষ্ঠা টাইপ করতে পারে। 6 পৃষ্ঠা টাইপ করতে পারে। একজন ছাত্র 1 মিনিটে কত পৃষ্ঠা টাইপ করতে পারবে? না, সময়টা বের করি, আগে সময়টা বের করি, তারপরে দেখাচ্ছি ওটা কত মিনিটে 1 পৃষ্ঠা টাইপ করতে পারবে। খুবই সিম্পল অঙ্ক। দেখো কি প্রশ্ন করছে, 6 জন, মাঝখানে এটা দিলাম কারণ মাঝখানে এটা বের করা তোমাদের জন্য একটু জটিল মনে হতে পারে। 6 জন ছাত্র 6 মিনিটে 6 পৃষ্ঠা টাইপ করতে পারে। একজন ছাত্র কত মিনিটে, যে দেখো এটা মাঝখানে দিছি, 1 পৃষ্ঠা টাইপ করতে পারবে, মানে সময়টা বের করতে চাচ্ছি। তাহলে সময়টা আমরা লাস্টে রাখি। এটা কিন্তু সিম্পলি শর্টকাটে করা যায়, কিন্তু ওই শর্টকাটে না গিয়ে আমরা আগে বেসিক থেকে করি, আর তারপরে শুধু অঙ্কের দিকে তাকাবো আর কাজ শেষ। অঙ্কের দিকে তাকাবো আর কাজ শেষ। সেটা কিভাবে দেখো, আগে আমরা বেসিক থেকে করে আসি। 6 জন ছাত্র, যেহেতু মিনিটটা বের করতে হবে, 6 মিনিট লাস্টে দেব। 6 জন ছাত্র 6 পৃষ্ঠা টাইপ করে, 6 জনে 6 পৃষ্ঠা টাইপ করে কয় মিনিটে? দেখো প্রথম লাইন 6 মিনিটে, তাই না? সুতরাং কি বের করতে বলছে? একজনে 1 পৃষ্ঠা টাইপ করে কত মিনিটে? তাহলে একজনে 1 পৃষ্ঠা টাইপ করে, দেখো এক লাইনে করে দিলাম। কিভাবে করলাম দেখো, 6 জনে 6 পৃষ্ঠা টাইপ করতেছে 6 মিনিটে, তাইলে প্রথমে শুধু এটা নিয়ে চিন্তা করো, এইটুকু। এই একজনে ওই 6 পৃষ্ঠা টাইপ করবে কয় মিনিটে? 6 জনের জায়গায় যদি একজন আনো, তাহলে কি সময় বেশি লাগবে না? তাহলে এই 6টা যায় কি হবে, এই 6 এর সাথে গুণ হবে। দেখো এই দুইটা কি হয়ে যাবে, 6 জনের লাগতেছিল 6 মিনিট, তাহলে একজনের কি বেশি সময় লাগবে,
এই জন্য এই 6 আর 6 হয়ে গেল গুণ। খেয়াল করো, এবার আবার এক পৃষ্ঠা টাইপ করে, এখানে 6 পৃষ্ঠা টাইপ করতে লাগতো 6 মিনিট, তাহলে এক পৃষ্ঠা টাইপ করতে কম সময় লাগবে না? এই জন্য হয়ে যাবে কি, এই 6টা যায় আবার ভাগ হয়ে যাবে, এটা হয়ে যাবে ভাগ 6। ঠিক আছে, এখন দেখো কাজ শেষ, 6 কেটে দিলে ওই 6 মিনিটই। দেখো যা ছিল অ্যান্সার তাই হলো। কেন হইলো এটা? এখানেও 6 মিনিট ছিল 6 জনের, আবার একজনেরও 6 মিনিট লাগে, তাই কখনো হয়? হয়। মনে করো এই যে একজন মানুষ, হ্যাঁ, এই যে একজন মানুষ, 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 2 4, এই 6 জন, এই 6 জন ব্যক্তিকে 6টা কম্পিউটার দিছো, 6টা কম্পিউটার দিছো, 6টা কম্পিউটার দিছো। ঠিক আছে, 6টা কম্পিউটার দিছো। এখন মনে করো, বাজে রাত 10টা। এই 10টার দিকে এরা কম্পিউটারে টাইপ করা শুরু করলো। এ এ 6 মিনিটে এক পৃষ্ঠা। দেখো, তুমি প্রত্যেকের রাত 10টার দিকে কম্পিউটারের সামনে বসায় দিছো, কম্পিউটারে বসে তাদেরকে টাইপ করতে বলছো। এখন যখন 10টা 6 বাজে, 10টার দিকে টাইপ করা শুরু করছে, 10টা 6 যখন বাজে, তখন সবারই দেখতেছো যে এক পৃষ্ঠা করে টাইপ করা হয়েছে, এক পৃষ্ঠা করা টাইপ করা হয়েছে, সবারই এক পৃষ্ঠা করে টাইপ করা হয়েছে। তাহলে মোট কয় পৃষ্ঠা হলো? 1 2 3 4 5 6, 6 পৃষ্ঠা টাইপ করছে কতজনে? 6 জনে। এবং কয় মিনিট সময় লাগলো? যেহেতু 10টার দিকে শুরু করছিল, 10টা 6 বাজছে, কিন্তু প্রত্যেকেরই তো আলাদাভাবে 6 মিনিট করে লাগছে, ওরও লাগছে 6 মিনিট, ওরও 6, ওরও 6, ওরও 6। বুঝতে পারছো বিষয়টা? একসাথে কম্বাইনলি কাজ করতেছিল। ঠিক আছে, এই জন্য আলাদা আলাদা ভাবে হইলেও সবগুলা রেজাল্ট কিন্তু একই হবে। আবার একটু বলেন। আচ্ছা, এইখানে দেখো সিস্টেমটা দেখো, 6 জনে 6 পৃষ্ঠা টাইপ করে 6 মিনিটে। এটা দেখো, 6 জনে করতো 6 মিনিটে, তাহলে একজনে কি সময় বেশি লাগবে, এই জন্য এই 6 গুণ হয়ে গেছে, এই গুণ চিহ্ন দিছি। আবার একজন এই এক পৃষ্ঠা করবে কত দিনে? 6 পৃষ্ঠা করতো 6 মিনিটে, তাহলে এক পৃষ্ঠা করতে কি সময় আরো কম লাগবে, এই জন্য হয়ে গেল ভাগ। এরপরে কাটাকাটি। ঠিক আছে, যদি বুঝে থাকেন তাহলে এই যে এইটা করার চেষ্টা করেন এখন, এগুলা দেখেই, এরপর থেকে দেখেই উত্তর করে দিবা। 6 জনের 6 পৃষ্ঠার 6 মিনিট লাগছে, তাহলে একজনের ওই যা টাইম থাকবে সেটাই লাগবে। ঠিক আছে, প্রশ্ন হয়, 5 জন তাঁত শ্রমিক 5 দিনে 5টি কাপড় বুনতে পারে। 5 জন তাঁত শ্রমিক 5 দিনে 5টি কাপড় বুনতে পারে, একই ধরনের 7টি কাপড় বুনতে একই ধরনের 7টি কাপড় বুনতে 7 জন শ্রমিকের কত দিন লাগবে? 7 জন শ্রমিকের কত দিন লাগবে? 33তম বিসিএস আসছিল এটা, এটা বের করো। 33তম বিসিএস এর প্রশ্ন। যাক, মাথার উপর দিয়ে যাক, আগে তো যাইতো না, আগে মাথার উপর দিয়ে দৌড়াদৌড়ি করুক, যাওয়ার অভ্যাস করুক, তারপরে এক সময় খপ করে দৌড়ার অভ্যাস হবে। ঠিক আছে, আগে তো যাইতো দিতেন না, মাথার উপর দিয়ে কিছু গেলে পরে আপনারা ওই যে রাডারের ব্যবস্থা করছেন, কোন অঙ্কই মাথার উপর দিয়ে যাইতে দিতেন না, তাই না? এখন তো মাথার উপর দিয়ে তো যাচ্ছে, একটা সময় একটু খপ করে ধরার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। টোটালি না পড়লে কি আর বোঝা যাবে? কিছু না কিছু তো পড়তে হবে, টিচার শুধু রাস্তাটা দেখাবে। কোন টিচার যদি বলে যে আমি ওর প্লাস পাই দিব, ওই বদমাইশ। হ্যাঁ, এ প্লাস আপনাকেই পাইতে হবে, টিচার শুধু রাস্তা দেখাবে, আপনি পড়লেন না, আমি সারাদিন পড়ে লাভ আছে আপনাদের? হবে না। আমি ওরকম টিচারও না, আমি বলতে পারবো না।
আমি চাপাই মারতে পারি না, সবচেয়ে বড় সমস্যা যেটা আমার, এটা আমার দুর্বলতা। ওকে, নেক্সট। পরেরটা হয়েছে, এই কারো কারো 5, কারো 7 হয়েছে। কেন 7 হইলো? হ্যাঁ, তাহলে কি পড়াইলাম? অ্যান্সার এটার 5 দিনই হবে। দেখেন, অ্যান্সার কি বের করতে হবে, কত দিন লাগবে, তো দিনটা শেষে থাকবে। তাহলে 5 জনে 5টি কাপড় বুনে, 5টি কাপড় বুনে কয় দিনে? 5 দিনে। তাহলে আর কি বেসিক বুঝাইলাম বলেন? সুতরাং একজনে একটি কাপড় বুনে, এই লাইনটা তো আগেরটার মতনই। তাহলে 5 জনে 5টি কাপড় বুনে 5 দিনে। তাহলে এই 5 জনের জায়গায় যদি একজন আসে, 5 জনের জায়গায় একজন হইলে সময় বেশি লাগবে না? তাহলে এই 5 আর এই 5 কি হয়ে যাবে? পাশে পাশে গুণ হয়ে গেল, বুঝছেন? 5 গুণন 5। এবার এতদিনে, সুতরাং আবার 5টা কাপড়ের জায়গায় যদি একটা কাপড় বুনতে যায়, 5টা কাপড়ের জায়গায় যদি একটা কাপড় বুনতে হয়, তাহলে সময় আরো কম লাগবে না? তখন এই 5টা কি হয়ে যাবে? এই 5টা হয়ে যাবে ভাগ। তাহলে এই 5 দিয়ে ভাগ করলাম। আচ্ছা, এই লাইন গেল। এবার বলছে 7 জনে 7টা কাপড় কত দিনে বুনবে? তাহলে সুতরাং 7 জনে 7টি কাপড় বুনে, আবার ওই ফরম্যাটে যাই। এবার আগের লাইন থেকে চিন্তা করব, একজনের লাগছে এতদিন, তাহলে 7 জনের কি সময় কম লাগবে না আরো? একজনের লাগছে এতদিন, তাহলে 7 জনের কি সময় কম লাগবে না? অর্থাৎ এই 7 যায় কি হয়ে যাবে? এই 7 যায় হয়ে যাবে ভাগ। তাহলে 5 গুণন 5 ডিভাইডেড বাই 5 ছিল, ইন্টু এই যে 7 দিয়ে দেখেন ভাগ করলাম। ঠিক আছে, কারণ একজনের লাগতো এতদিন, 7 জনের কি আরো সময় কম লাগবে? এবার আগে ছিল একটা কাপড় আগের লাইনে, এবার কয়টা কাপড়? 7টা কাপড়। 7টা কাপড় গুনতে কি সময় বেশি লাগবে? এজন্য আবার 7 যায় কি গুণ হয়ে গেল, দেখেন কাটাকাটি করে আবার সেই 5 দিনই, মানে টাইম চেঞ্জ হচ্ছে না, এগুলাই টাইম যা ছিল তাই থাকবে। চোখ দিয়ে দেখে আগে যদি অঙ্ক বুঝেন, তাহলে চোখ দিয়ে দেখে আগে যে যত সময় পরে ওই সময় লাগবে। কার কার সমস্যা এগুলো? হুম, হ্যাঁ, প্রত্যেকেরই 5 দিন করে লাগবে। প্রত্যেকেরই 5 দিন করে আসবে। রুব্রিক এই টাইপের অনেক অঙ্ক আসে, এগুলো সবই করতে পারবেন। রুব্রিক 4-এ চলে আসি আমরা, এগুলো আশা করি ভুল হবে না। জাস্ট একটু ওই যে বললাম যে বোঝার চেষ্টা করবেন যে আসলে কি করতেছেন। ঠিক আছে, বোঝার চেষ্টা করবেন। সমাপ্তিরও লিখছে, আপনি অনেক সুন্দর বোঝান স্যার, থ্যাংক ইউ। রাসেল রানা কোনো সমস্যা নাই, পরের ম্যাথে যান। আজমাউল বুঝিয়ে দিছি, সাদিয়া আক্তার কেয়া ক্লিয়ার স্যার, 2টা অঙ্কই বুঝাইছি আমি। এখন একটু একটু বাসায় প্রয়োজনে ভিডিওটা আবার রিপিট করবেন, পরের ব্রিকে চলে যায়, আরো কিছু অঙ্ক আছে। এম সংখ্যক পেন্সিলের দাম পি টাকা হলে এম টাকায় কয়টি পেন্সিল পাওয়া যায়? পাওয়া যায়। এম সংখ্যক পেন্সিলের দাম পি টাকা হলে এম টাকায় কয়টি পেন্সিল পাওয়া যায়? ওকে। মমিনুর সরকার, রৈখিক নিয়ম, পানি পানি পানি। কামরুজ্জামান, কনসেপ্ট ক্লিয়ার? রুট লেভেল থেকে শেখাচ্ছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আরো করাবো, একটু ধৈর্য ধরেন, আর 5-7 মিনিট ধৈর্য ধরেন। সমস্যা ছিল রঞ্জু এখন নাই। নাদিয়া অনেক সুন্দর বোঝান স্যার, মগজে গেঁথে যায়, ধন্যবাদ। আচ্ছা, এবার এটা দেখেন কত সহজ একটা অঙ্ক, কিন্তু একটু পেঁয়াজ বাজায় রাখছে। ওই যে কি বের করতে হবে, কয়টা পেন্সিল, তাহলে সেটা লাগবো আমরা পেছনে। তাহলে এম সংখ্যক পেন্সিলের দাম হচ্ছে পি টাকা, এটা পূর্ণাঙ্গ বাক্য। কয়টা পেন্সিল পাই? এম টি পেন্সিল পাই কয় টাকায়? পি টাকায়।
তাহলে কয়টা যেহেতু বের করতে হবে, এমটা আমার লাস্টে রাখতে হবে, অর্থাৎ পি টাকায় পাওয়া যায় এমটি পেন্সিল। দেখো, ভালো করে দেখো, পি টাকায় পাচ্ছি এমটি পেন্সিল। এই এম টাইপ পেছনে কেন দিলাম, কারণ আমাদের বের করতে হবে কয়টা পাই। ঠিক আছে, সুতরাং 1 টাকায় কয়টা, এই যৌগিক নিয়ম, 1 টাকায় পাওয়া যায় এম ডিভাইডেড বাই পিটি পেন্সিল। ওকে, আচ্ছা, এবার এম টাকায় কয়টা পাওয়া যায়, এম টাকায় পাওয়া যায়, ওই এম গিয়ে এম এর সাথে গুণ হয়ে গেল, ডিভাইডেড বাই পি। ওকে, সমান এম স্কোয়ার ডিভাইডেড বাই পিটি পেন্সিল, এটাই অ্যান্সার। দেখো, অনেকেরই ভুল হয়েছে। প্রশ্ন হয়, সরি কল চলে এসেছিল। 8টি কলমের দাম 24টি পেন্সিলের দামের সমান হলে 8টি কলমের দাম 24টি পেন্সিলের দামের সমান হলে 11টি কলমের পরিবর্তে কতটি পেন্সিল পাওয়া যাবে। আটটি কলমের দাম 24টি পেন্সিলের দামের সমান হলে 11টি কলমের পরিবর্তে কতটি পেন্সিল পাওয়া যাবে। 8টি কলমের দাম 24টি পেন্সিলের দামের সমান হলে 11টি কলমের পরিবর্তে কতটি পেন্সিল পাওয়া যাবে। পানি উন্নয়ন বোর্ডে আসছিল 2015-তে। দেখো, 8টি কলমের দাম হচ্ছে 24টা পেন্সিলের দামের সমান, তাহলে 11টা কলমের পরিবর্তে কতগুলা পেন্সিল পাওয়া যাবে। 8টা কলমের দাম যদি 24টা পেন্সিলের দামের সমান হয়, প্রশ্নটা হালকা একটু ট্রিকি। 8টা কলমের দামের পরিবর্তে পাচ্ছি 8টা কলম আর 24টা পেন্সিলের দাম যদি সেম হয়, তাহলে 8টা কলমের পরিবর্তে আমি যদি দোকানদারকে বলি যে আমাকে 24টা পেন্সিল দাও, সে কিন্তু দেবে, কারণ দাম দুইটা কি সমান। তাহলে 8টা কলমের পরিবর্তে পাই 24টা পেন্সিল, একটা কলমের পরিবর্তে কয়টা, আর 11টা কলমের পরিবর্তে কয়টা। করো, এটাকে আমার করতে হবে 33। অনেকেই অ্যান্সার করছো, থ্যাংক ইউ। করতে হলে কমেন্ট করিও, এটা আমার মনে হয় করতে হবে না, এটার অ্যান্সার কিন্তু 33। ওকে, নেক্সট আসো। 5টি গরুর মূল্য 20টি ছাগলের মূল্যের সমান। সমান 5টি গরুর মূল্য 20টি ছাগলের মূল্যের সমান। একটি গরুর মূল্য 5,000 টাকা হলে, একটি গরুর মূল্য 5,000 টাকা হলে 5টি ছাগলের মূল্য কত। দেখো, 5টা গরুর মূল্য দেওয়া আছে, 5টা গরুর মূল্য এবং 20টি ছাগলের মূল্যের দাম সমান বলা আছে। 5টা গরুর যা মূল্য, 20টি ছাগলের মূল্য তা। ঠিক আছে, এবার আবার একটা গরুর মূল্য দেওয়া আছে 5,000 টাকা, এবার 5টা ছাগলের দাম চাইছে। একটা গরুর মূল্য যেহেতু দেওয়া আছে, এখান থেকে আমরা 5টা গরুর মূল্য পাবো, আর 5টা গরুর মূল্য আর 20টা ছাগলের মূল্য যেহেতু দাম সমান,
তাহলে 20টা ছাগলের মূল্যও পাবো, আর 20টা ছাগলের মূল্য থেকে 5টা ছাগলের মূল্য বের করতে পারবো। তাহলে আমরা কি করব, প্রথমে দেওয়া আছে একটা গরুর মূল্য, একটা গরুর মূল্য 5,000। তাহলে 5টা গরুর মূল্য কত হবে, 5টি গরুর মূল্য কত হবে, দেখো ভালো করে দেখো। একটা গরু যেহেতু 5,000, তাহলে 5টা গরু কত হবে, 5,000 গুণন 5 সমান কত, 25,000। ওকে, খেয়াল করে দেখো, এই 25,000 টাকা কয়টা গরুর মূল্য, 5টা গরুর মূল্য। আবার ওরা বলছে 5টা গরুর মূল্য 20টা ছাগলের মূল্যের সমান। এই 25,000 টাকা আবার কি হবে, 5টা গরুর মূল্যটাই, 5টা গরুর মূল্য হচ্ছে 25,000, সেই 25,000 আবার 20টা ছাগলের মূল্যেরও সমান। 20টি ছাগলের মূল্য কত, এই কত, 25,000 টাকায়। ওকে, এবার 5টা ছাগলের মূল্য বের করবো। আগে আমরা ঐকিক নিয়মে চলে যাই, একটা ছাগলের মূল্য কত, 25,000 ডিভাইডেড বাই 20। ওকে, সুতরাং কয়টা বের করতে হবে, 5টা। 5টি ছাগলের মূল্য 25,000 ডিভাইডেড বাই 20 ইন্টু কত, 5। 4 5 20, 4 দিয়ে ভাগ করলে 4 6 24, থাকে 1, একের পিঠে বসলো 0, 10 হলো, 4 দুগুণে 8, থাকলো 2, 20, 4 5 20, আরেকটা 0 সমান 6,250 টাকা। বুঝছো? দেখো ডিভাইস, শোনো, কেউ কেউ হয়তো একটু আগে উত্তর দেয়, ওটা নিয়ে মনে কিছু নিবা না। অনেকের হয়তো ইন্টারনেট কানেকশনের জন্য পড়ে যায় তোমাদের কাছে, আবার অনেকের হচ্ছে যে এই যেমন আমার এই ডিভাইসটাই দেখো এখনো কিন্তু এখানে করেই নাই ও। তো আমি কিন্তু এদিকে অঙ্ক অনেক আগেই করে ফেলছি, কিন্তু কমেন্ট কিন্তু আগেই চলে আসে, কমেন্টটা জাস্ট টাইমে চলে আসে, কিন্তু এই যে লাইভে কমেন্ট সময় মতো আসবে, কিন্তু লাইভে যে স্ক্রিনে যে ভিডিওটা সেটা হয়তো একটু আগে পরে আসতে পারে। তো এটা নিয়ে আক্ষেপ করার কিছু নাই, কে কি করলো সেদিকে নজর না দিয়া অয়েল ইওর ওন মেশিন। লাস্ট একটা অঙ্ক তোমাদের দিয়ে যাব আমি, যদি না পারো আগামী দিন বলবা। আজকেও দিছিলাম, কিছু বললা না কেউ। হুম, লাস্ট একটা অঙ্ক তোমাদের দিয়ে আমি বিদায় নেব। ক্লাস কেমন লাগলো একটু কমেন্ট করো, কমেন্ট করো। এই সময়টায় আমি সাধ্যমতো চেষ্টা করলাম, ঠিক আছে? আর ভয় পাওয়ার কিছু নাই। এরপরে কিন্তু ওই যে আমি বলছি যে অনেক অঙ্কই আছে, কিসের কিসের উপরে জানো, নৌকা আছে, ট্রেন আছে, হ্যাঁ, তারপরে ওই যে চৌবাচ্চা আছে, নল, ঠিক আছে, কাজ এবং দিন, এত সময় এত কাজ এত সময় লাগে, হ্যাঁ, এত, এগুলা সবই কিন্তু আলাদা আলাদা আছে, তোমরা রুটিন খেয়াল করবে একটু ভালো করে। ওগুলা অনেক সময় লাগবে আমাদের, ওইগুলো অনেক জটিল জটিল অঙ্ক। কিছু কিছু অঙ্ক আছে খুবই গুরুত্বপূর্ণ এবং একটু জটিল, ঠিক আছে, একটু বুঝে বুঝে না করলে কিন্তু হবে না। তো ভয় পাওয়ার কিছু নাই। আর আরেকটা বিষয় তোমাদেরকে বলি, তোমরা এখানে মডেল টেস্ট যে দাও, এই যে এটার উপরে হয়তো একটা পরীক্ষা হবে, তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, দুইটা একটা অঙ্ক তোমাদের আনকমন থাকতে পারে, কিন্তু ওভারঅল পুরো কোর্স করে তখন তুমি চিন্তা ভাবনা করবা যে আমার কোথায় কি হয়েছে না না হয়েছে, ঠিক আছে? ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, তুমি তোমার মতন পরীক্ষা দিয়ে যাবা। থ্যাংক ইউ, অনেকেই কমেন্ট করছে। দেখি আমি তোমাদের বাসার কাজটা দিয়ে কমেন্ট করি। 3 জন পুরুষ ও 6 জন বালকের আয়ের গড়, এটা কিছুটা গড়ের সাথেও যায় কিছুটা, 12 টাকা, ঠিক আছে, আবার কিছুটা হচ্ছে ঐকিক নিয়মের সাথে। বাহ, একদম সময় মতো কারেন্ট চলে গেল। ওয়াও, দাঁড়াও। এটা শেষ দিয়ে দিই আমি। 3 জন পুরুষ ও 6 জন বালকের আয়ের গড়, একদম সময় মতো কারেন্ট গেল না? একজন পুরুষের আয় 2 জন বালকের আয়ের সমান হলে, একজন পুরুষের আয় 2 জন বালকের আয়ের সমান হলে, একজন পুরুষের আয় কত, একজন পুরুষের আয় কত, এটার অ্যান্সার 18। এটা একটু বাসায় করবা।
এবার তোমাদের কমেন্ট পড়ে তারপর আমি বিদায় নিই। বাহ, এখনো অনেকে আছো লাইভে, এটা আসলে আমার অনেক বড় প্রাপ্তির বিষয়। আমি বলছি যে ক্লাস শেষ হয়ে গেছে তারপরেও আছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। বহু কমেন্ট করছো, আরে আমি আসলে সত্যি পুলকিত তোমাদের জন্য। অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, দোয়া। আল্লাহ যেন খুবই ভালো কিছু করার তৌফিক দান করে তোমাদের। ঠিক আছে, সবাই কমেন্ট করছো দেখলাম, মোটামুটি অনেকেই কমেন্ট করছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আহ মনিরুজ্জামান মনির, নূপুর রয়, শ্রাবণী, এটা কি, তানমিন আক্তার সম্ভবত, মবিনা, সোহেল আহমেদ সিয়াম, তারপরে কমেন্ট করছে আর কে, অদ্রিতা, নাফসিন, অনেক অসাধারণ ক্লাস ছিল স্যার, ভালো লাগছে স্যার, মল্লিকা অসাধারণ ক্লাস, আলামিন নাইস ক্লাস স্যার, সাইম হোসেন ক্লাস খুব ভালো লাগছে, নাসরিন আক্তার আলহামদুলিল্লাহ ভালো স্যার, এটাকে সাজেদ আলহামদুলিল্লাহ অনেক ভালো, নুরুন নাহার ভালো লেগেছে, জাহাঙ্গীর, জয় দাস, নূপুর, ইফাত হোসেন, সোহান, জান্নাতুল পারভিন আলহামদুলিল্লাহ আপনার ক্লাস অনেক ভালো লাগে। তারপর কমেন্ট করছে কি, বহু কমেন্ট এখানে, তোফাজ্জল, জেসমিন, শেষের কবিতা, ফেরদৌসী, রুকন, মশিউর, সাদিয়া, জামিল, বাহ, তাহমিনা, হালিমা, হেলাল আলহামদুলিল্লাহ ভালো ক্লাস, মিশু মনি অসাধারণ ক্লাস, আমি অনেক অসুস্থ তবু আপনার ক্লাসটা অনেক কষ্ট করে করতেছি, আবরার কমেন্ট করছে, আসফাউল হুসনা, মাহমুদা, লিমা, জেসমিন, আহ, জুরাইস, হালিমা, হেলাল, দীপন, কায়ুম, হুম, জান্নাতুল, দীপা, মাসুরা, জীবন তরি, হুম, নাদিয়া স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে, মমিন, তিথিডোর, রাসেল রানা, তারপর কমেন্ট করছে হরিজান্নাত, তানিকা, তারপর মিয়া, রোকসানা, রিমন, সাইটে গেলাম, মামুনুর রশিদ, মুন, থ্যাংক ইউ, হাবিবা, মবিনা, জাহাঙ্গীর, নূপুর, জান্নাতুল, চন্দ্র রয়, নূরজাহান, মুসলিমা, আঁখি খাতুন, আনোয়ার, শেখ জাহিদ, নুরুন নাহার, জীবন তরী, লিমা, ইফাত, রৌশী, লাবণী, আর জে রেজা, রামচন্দ্র রয়, তানমিন, খাদিজা, সুমাইয়া, সাহেলা, আশরাফুল, সুশঙ্কর দাস, রত্না, তাসলিমা, নিশাত, সামিরা, রিমু আক্তার, হুম, আজিজুল, বহু কমেন্ট পাইছি ভাই। আসলে একটাই ভালোবাসা আপনাদের জন্য, অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আল্লাহ যেন আপনাদের সবারই মনের নেক আশাগুলো পূরণ করে। আমিন, 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 তাই না? সবাই বলি আমিন। আমি 1 মিনিটে যতটুকু দূর পারলাম চেষ্টা করলাম, অনেকের নাম পড়ার চেষ্টা করলাম, যদিও আহ, আসলে খুব বেশি পড়ে শেষ করতে পারি নাই। যারা যারা কমেন্ট করছো প্রত্যেককে অনেক ধন্যবাদ। আল্লাহ তোমাদের মনের নেক আশা পূরণ করুক। আর কোনো ভুট্টা বুঝতে পারলাম না। আমি নির্দিষ্ট কোনো বই ফলো করি না, অনেকে বই বলে যে স্যার কোন বই থেকে পড়াচ্ছেন, আমি নির্দিষ্ট বই ফলো করি না, আমি একটা বই লিখতেছি সবাই জানো। তো এই বই লিখতে গিয়ে দেখা যাচ্ছে যে শিট তৈরি করছি কিছু কিছু, এখনো কমপ্লিট হয় নাই বইটা। তো ওই অনুযায়ী আমি লেকচার দেওয়ার চেষ্টা করি আমার নিজের মতন করে, নিজের আঙ্গিকে। তো ভালো থাকো। শেষ মুহূর্তে গান শুনতে চাইছো আসলে, কারেন্টও চলে গেছে, ঘেমে যাচ্ছি একেবারে। তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। আজকে এ পর্যন্তই থাক, আবার আরেকদিন হবে। কারেন্ট নাই তো। আসসালামু আলাইকুম। হুম, বিদায় নেই, হ্যাঁ, তাড়াতাড়ি বিদায় নেই, গরম।
এটা একদিন পুরোটা শোনাবনি। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।